নমস্কার। সুরঙ্গমা আর নীলাঞ্জ ডাইনিং রুমে বসে বসে গল্প করছিল। এমন সময় গরিমা এলে সুরঙ্গমা গরিমাকে বলে, মা তুমি একা এসেছো কেন? আরণ্যকে কেন সঙ্গে নিয়ে এলে না? তোমার বাবা মায়ের 25 বছরের অ্যানিভার্সারি অনুষ্ঠানের পরামর্শ হবে, আর সেখানে আমাদের একমাত্র জামাই থাকবে না, এটা কি করে হয় গরিমা? গরিমা বলে, মা ওর শরীরটা এখনো ঠিক হয়নি, তাই ও আসেনি। গরিমা তখন বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি মায়ের এই অ্যানিভার্সারি অনুষ্ঠানে কি সারপ্রাইজ দেবে বলো তো? নীলাঞ্জ বলে, মা আমি যদি তোমাকে সেটা বলে দেই তাহলে সেটা কি আর সারপ্রাইজ থাকবে? গরিমা বলে, বাবা তাহলে তুমি আমাকে আলাদা করে বলো। নীলাঞ্জ বলে, মা তোমার মায়ের সাথে আমি 25 বছর কাটিয়েছি, তার জন্য তোমার মাকে আমি যে সারপ্রাইজ দেব সেটা আমি কারোর সাথে শেয়ার করব না। গরিমা হেসে হেসে বলে, বাবা তুমি মাকে কি এমন সারপ্রাইজ দেবে বলো তো, যেটা তুমি 25 বছরে দাওনি? নীলাঞ্জ বলে, না মা, যখন দেব তখন তো তুমি দেখতেই পাবে। সুরঙ্গমা সন্দেহের চোখে নীলাঞ্জর দিকে তাকিয়ে ভাবতে থাকে, নীলাঞ্জ কি কিছু ইঙ্গিত করছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আজকাল ওর আচার আচরণ আমার কেমন যেন অচেনা মনে হয়। নীলাঞ্জ গরিমাকে বলে, আর তো মাত্র কয়েকটা দিন মা, তবে এটুকু বলতে পারি আমি তোমার মাকে যে সারপ্রাইজটা দেব তোমার মায়ের সেটা খুবই উপকারী। আগে কখনো পাননি, আর ভবিষ্যতে পাবেন কি না সেটাও আমার জানা নেই। সুরঙ্গমা বলে, 1 মিনিট, সারপ্রাইজ তাও আবার উপকারী? তার চেয়ে বরং তুমি আমাকে সারপ্রাইজ দিওই না। নীলাঞ্জ তখন খিলখিলিয়ে হেসে ওঠে আর বলে, সুরঙ্গমা তুমিও তো দেখি ছেলে মানুষ হয়ে গেলে, সারপ্রাইজ কখনো কাউকে বলে দেয়? এমন সময় কলিং বেল বেজে ওঠে, বলে দরজা খুলতে যায়। গরিমা বলে, মা বাবা তোমাকে কি সারপ্রাইজ দেবে বলো তো? সুরঙ্গমা বলে, আমি কি করে বলবো মা, হয়তো তোমার বাবা আমাকে বিশেষ কিছু দেবে। তখনই রোশনায় মানে নয়নতারা আর গুরুজি ঘরে ঢোকে। নীলাঞ্জ সুরঙ্গমাকে বলে, দেখো তো সুরঙ্গমা কে এসেছে। রঞ্জন প্রসাদকে দেখে সুরঙ্গমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, গলা শুকিয়ে যায়। সোফা থেকে উঠে দাঁড়িয়ে শুধু অবাক দৃষ্টিতে ওনাদের দিকে তাকিয়ে থাকে। রোশনায় আর তার বাবাও শুধু তাকিয়ে থাকে, কিন্তু কোনো কথা বলে না। নীলাঞ্জ বলে ওঠে, ব্যাপারটা একটু ধাক্কা খাওয়ার মতো। আসলে আপনার মেয়ে ঠিক আমাদের রোশনার মতো দেখতে, শুধু শ্বাসঘোষটা একটু আলাদা। সুরঙ্গমা রঞ্জন প্রসাদকে যেন চেনে না এমন একটা ভাব করে দুহাত জোর করে বলে ওঠে, আমার সৌভাগ্য যে আপনারা আমার বাড়িতে এসেছেন। রোশনায় সুরঙ্গমাকে হাই আন্টি বলে প্রণাম করতে যায়। সুরঙ্গমা বলে, ঠিক আছে আমাকে প্রণাম করতে হবে না। এরপর রোশনায় নীলাঞ্জকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে নীলাঞ্জ বলে, ঠিক আছে মা, থাক থাক, এখন তো কেউ আর পায়ে হাত দিয়ে প্রণামই করে না। রঞ্জন প্রসাদ বলে, আমি আমার মেয়েকে সেই শিক্ষা দেইনি। এরপর রঞ্জন প্রসাদ সুরঙ্গমাকে বলে, ম্যাডাম আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি। সুরঙ্গমা বলে, বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি? রঞ্জন প্রসাদ বলে, হ্যাঁ আপনি তো আমাকে আর আমার মেয়েকে সব রকম সাহায্য করতে পারেন। সুরঙ্গমা বলে, হঠাৎ করে আমার উপর এত ভরসা? নীলাঞ্জ বলে, আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন? প্লিজ বসুন। এরপর সবাই বসে, কিন্তু রোশনায় সুরঙ্গমার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে, যাকে আমি এতদিন মাসি বলে জেনেছি, মনে মনে ঘেন্না করেছি, উপহাস করেছি, অবহেলা করেছি, আজ সেই মাসির ভেতর থেকে আমি আমার মাকে খোঁজার চেষ্টা করছি। যে মাসিকে আমি যতটা ঘৃণা করতাম, আজ তার থেকে হয়তো 1000 গুণ বেশি ঘেন্না করছি, উপেক্ষা করছি। গরিমা বলে, নয়নতারা তুমি বসো না। নয়নতারা বলে, না আমি ঠিক আছি। নীলাঞ্জ বলে, এ কি মা, তুমি আমাদের বাড়িতে প্রথমবার এলে আর তুমি বসবে না, দাঁড়িয়ে থাকবে? রোশনায় তখন নীলাঞ্জকে থ্যাংক ইউ আঙ্কেল বলে বসে পড়ে সোফাতে। সুরঙ্গমা বলে, চা কফি কিছু খাবেন? রঞ্জন প্রসাদ বলে, না কিছু খাবো না। সুরঙ্গমা বলে, তাহলে বলুন আমি আপনাদের কি সাহায্য করতে পারি? রঞ্জন প্রসাদ বলে, আপনাদের যে ডান্স একাডেমি প্রোগ্রাম, তাতে আমার মেয়ে ফর্ম ফিল আপ করেছে। সুরঙ্গমা বলে, হ্যাঁ জানি। রঞ্জন প্রসাদ বলে, তুমি জানো? সুরঙ্গমা বলে, হ্যাঁ জানি, এতে এত অবাক হওয়ার কি আছে? এটা তো আমার জানারই কথা। আপনার মেয়ে কলকাতায় এসেছে নাম করার জন্য, আমার ডান্স একাডেমিতে আসতেই হবে। তবে কি বলুন তো, আমি আমার একাডেমির চেয়ারপারসন, সেজন্য আমার কাছে এসে আপনি মস্ত বড় ভুল করেছেন। অ্যাকচুয়ালি এখানে পুরো ব্যাপারটা খুব নিরপেক্ষভাবে। রঞ্জন প্রসাদ বলে, ছি 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 ছি, এরকম একটা ছোট কাজে আমি আপনাকে ব্যবহার করব, এটা আপনি ভাবলেন কি করে? কি বলেন নীলাঞ্জবাবু? আসলে আমি আপনার স্ত্রীর কাছে একটা অন্যায় দাবি করে ফেলেছি। আসলে উনি আমার পরম আত্মীয়, হয়তো তাই। সুরঙ্গমা তখন খুবই ভয় পেয়ে যায়। এই বুঝি রঞ্জন প্রসাদ সব সত্যি ঘটনা বলে দেয়। তবুও সুরঙ্গমা সাহস নিয়ে বলে, আমি আমি আপনার কখন আত্মীয় হলাম? রঞ্জন প্রসাদ বলে, কেন, আমরা দুজনেই তো একই শিল্পকলায় যুক্ত, তাহলে দুজন তো পরম আত্মীয়ই হই। সুরঙ্গমা হাত ছেড়ে বলে, তাই বলুন। রঞ্জন প্রসাদ বলে, তাহলে কি আপনি কি ভাবছিলেন আমি অন্য কোনো আত্মীয়র কথা বলবো? সুরঙ্গমা বলে, বলার কথাও নয়। রঞ্জন প্রসাদ বলে, কি বলার কথা আর কি বলার কথা নয় সেটা সময় এলেই বলবো।
এরপর রঞ্জন প্রসাদ কথা ঘুরিয়ে গরিমাকে দেখিয়ে বলে, এ কি আপনাদের মেয়ে? আপনার কয়টি মেয়ে? সুরঙ্গমা চুপ করে থাকে। নীলাঞ্জ বলে, গরিমা আমাদের একমাত্র মেয়ে। এরপর রঞ্জন প্রসাদ সুরঙ্গমাকে বলে, ম্যাডাম আপনার কয়টি মেয়ে? সুরঙ্গমা তখন একটু রেগে গিয়ে বলে, কেন নীলাঞ্জ বলল না আপনাকে যে আমাদের দুজনের একটি মেয়ে? এরপর সুরঙ্গমা রঞ্জন প্রসাদকে জানিয়ে দেয় ওনার মেয়ের জন্য ডান্স একাডেমিতে ভর্তি হতে কোনো রকম সাহায্য করতে পারবে না। তো বন্ধুরা, এরপরের আপডেট পাওয়ার জন্য আমার সাথেই থেকো।